ঘনিয়ে এসেছে শারদীয় দুর্গাপূজা। ধান দিয়ে তৈরি নাটোরের ব্যতিক্রমী প্রতিমা নজর কাটছে সবার। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। এক একটি ধান দিয়ে শিল্পী তার সুনিপুণ হাতের ছোঁয়ায় দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, মহিষাসুরের প্রতিমাগুলো এমন সুন্দরভাবে তৈরি করেছেন, দেখে যেন মনে হচ্ছে সোনায় মোড়ানো। নাটোরের লালবাজারের কদমতলা এলাকার শিল্পী বিশ্বজিৎ পাল আরও 3জন সহযোগী শিল্পীর সহযোগিতায় টানা 30 দিনের পরিশ্রমে এই প্রতিমাগুলো তৈরি করেছেন। এই এলাকার রবি সুতম সংঘের জন্য 90,000 টাকা চুক্তিতে তিনি কিন্তু এই প্রতিমাগুলো তৈরি করেছেন। এই প্রতিমা কিন্তু অন্যান্য প্রতিমার মতোই তৈরি হয়েছে, কিন্তু শেষ পর্যায়ে মাটি শুকানোর আগে কিন্তু বিশেষ কায়দায় ধানগুলো প্রতিমাগুলোর গায়ে বসানো হয়েছেন। নজরকাড়া অপূর্ব সৌন্দর্যের এই প্রতিমা দেখতে ইতিমধ্যে কিন্তু এখানে এলাকাবাসী ও ভক্তবিন্দুরা ভিড় জমাচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে নাটোরেও কিন্তু সাজ রব বিরাজ করছে। শিল্পী ও কারিগররা কিন্তু মণ্ডপে মণ্ডপে ব্যাপক ব্যস্ততার মাঝে সময় পার করছেন। এছাড়া পূজার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা মণ্ডপ তৈরি, সাজসজ্জা, আলোকসজ্জার কাজে কিন্তু এখন দম ফেলার ফুরসত পাচ্ছে না। নাটোরের 60টি উপজেলার 350টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পূজা যথাযোগ্য মর্যাদা, সম্মান ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যাপক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। আনসার বাহিনী, পুলিশ বাহিনীর পাশাপাশি র্যাব ও সেনা সদস্যের মাঠে থাকার কথা জানিয়েছেন তিনি। তারা কিন্তু নিজেদের সক্রিয়তার কথাও জানিয়েছেন। তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক সদস্যরা মাঠে থাকবেন এবং বিএনপি, জামাত সহ অন্যান্য দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাদের সাথে দেখা করে দুর্গাপূজার নিরাপদ নির্বিঘ্নে করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এমনটিও জানিয়েছেন তারা। আগামী 9 অক্টোবর দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার ব্যাপক আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। হিন্দু পঞ্জিকা অনুসারে এবার মর্তে দেবী দুর্গার আগমন ঘটছে দোলায় অর্থাৎ দোলনায়, এবং কৈলাসে ফিরবেন গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে। তো দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্বন্ধে নাটোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।